বৃষ্টি দ্বারা আমাদের মঙ্গল হয়, সেই বৃষ্টি চাই। কথা ঠিক না? আমার ভাইরা, এই বৃষ্টির জন্য, শুধু বৃষ্টি না, রহমতের বৃষ্টির জন্য, আমাদের উপকার যে বৃষ্টি হয় সেই বৃষ্টির জন্য আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা জিনিস বাতলায় দিয়েছেন। কয়টা? এক নম্বরে ইস্তেগফার করা। কি করা? বলবেন হুজুর, ইস্তেগফারের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক? রব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। চার আমলের প্রথম আমলটা কি? জোরে বলতে হবে, জবান খুলতে হবে, ইস্তেগফার। সূরা নূহের 10 নম্বর আয়াত, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। এরপর রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে কি বলেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি আপনি ক্ষমা ঘোষণা করতে পারেন তাহলে আল্লাহ বলেন তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করে দিবে। তাহলে আপনি ইস্তেগফার করলে আল্লাহ কি করবেন? বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10, আয়াত নাম্বার কত? 11। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই জন্য বৃষ্টি দিব যাতে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততির উন্নতি দান করবে। তাহলে ইস্তেগফার পাঠ করলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে কি হবে? সন্তান সন্ততি, ফল মূল, ফসল, গবাদি পশু সবকিছুতে কি হবে? উন্নতি লাভ হবে। আমার ভাইরা, করব তো? তাহলে 1 নাম্বার আমল কি? ইস্তেগফার। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে অনাবৃষ্টির কারণে আপনি দ্বিতীয় নম্বরে যে আমল করবেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী হাদিস নাম্বার 1012। কত? 1012। ফাস্তাসকি ফাস্তাকবালাল কিবলা ওয়া কিবলা রিদাআ ওয়া সাল্লি রাকাআতাইন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন। অতঃপর কিবলামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং 2 রাকাত সালাত আদায় করলেন। দ্বিতীয় নম্বরে কি পাইলাম? 2 রাকাত নামাজ। কি পেয়েছি? 2 রাকাত নামাজ। অনাবৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ব। হ্যাঁ? তৃতীয় নম্বরে যে আমলটা আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করছেন, দোয়া করছেন। তওবা এবং দোয়া করছেন। কি করছেন বলেন? তওবা এবং দোয়া করছেন। বুখারী হাদিস নাম্বার 1011, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন। তাহলে আগে পাইলাম নামাজ, তারপরে দোয়া, এখন পাইলাম কি? দোয়া। আর দোয়া করতে যায় আপনার গায়ের মধ্যে চাদর যেমন থাকবে ওইটা দোয়ার আগে আপনি উল্টায়া দিয়ে তারপরে দোয়া করবেন। তাহলে ইস্তেগফার, নামাজ আর কি? দোয়া। মনে থাকবে? আমার ভাইয়েরা, তৃতীয় নম্বরে যে আমল সেটা হলো উত্তম কোনো ব্যক্তির ওসিলা নিয়ে দোয়া করা। কি করা? আপনার কাছে যে ব্যক্তি উত্তম মনে হয়, এই জামানায় যারা উত্তম আপনার কাছে মনে হয়, ভালো মনে হয়, আমলদার মনে হয়, আল্লাহর ওলি মনে হয়, পরহেজগার মনে হয়, এমনকি সাহাবায়ে কেরামের নামগুলো দিয়ে আপনি সে দোয়া করতে পারেন, ওসিলা নিয়ে দোয়া করতে পারেন। আমার বাইরে বুখারী হাদিস নাম্বার 1008। কত? 1008। আব্দুল্লাহ ইবনে দিনার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমরকে আবু তালিবের এই কবিতা পাঠ করতে শুনেছি। তিনি শুভ্র তার চেহারার ওসিলা দিয়ে বৃষ্টির প্রার্থনা করত। কে দোয়া করছিলেন? কে দোয়া করছিলেন? আবু তালেব। কে
কে দোয়া করছিলেন? কার ওসিলা দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে দোয়া করছিলেন, আয় আল্লাহ তোমার যে নবী তার চেহারার ওসিলা দিয়ে আমি দোয়া করি তুমি বৃষ্টি দাও। তাহলে আবু তালেব রাসূলকে চিনতো, কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সেটা তার ভিন্নতা, কথা ঠিক না? আমার ভাইরা এবার দেখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে তার ওসিলা নিয়ে দোয়া করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? রাসূলের চাচা উমর ইবনে খাত্তাব। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যে এখন তো রাসূল নাই, আয় আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে তুমি আমাদেরকে বৃষ্টি দাও। কি করো? তুমি আমাদেরকে বৃষ্টি দাও। এটা হলো বুখারী হাদিস নাম্বার 1010। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা বানাইছেন। তাহলে কয় প্রকার পাইলাম? ইস্তেগফার, নামাজ, এরপরে দোয়া, এবং দোয়ার মাঝে ভালো কিছুর ওসিলা, ভালো কিছুর কি ওসিলা, এই ওসিলাগুলো নিয়ে দোয়া করা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আর বৃষ্টির জন্য আমরা কি দোয়া করব এবার দেখেন। আল্লাহুম্মা আগিসনা, দোয়াটা মুখস্থ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, আমরা শেষ হয়ে যাচ্ছি, আপনি আমাদের জন্য দোয়া করুন। তখন রাসূল মিম্বারে খুতবা দিচ্ছিলেন। যখন ওই ব্যক্তি রাসূলের সামনে বরাবর দাঁড়িয়ে এই কথা বললেন, রাসূল খুতবা করে রাসূল এই দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন, আমাদেরকে বৃষ্টি দান করুন, আমাদেরকে বৃষ্টি দান করুন। বুখারী হাদিস নাম্বার 1014। কত? 1014। আবু দাউদ হাদিস নাম্বার 1169। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এসে বলছেন যে আপনি আমাদের বৃষ্টির জন্য দোয়া করুন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মারিআ নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। এই দোয়াগুলো করছেন, হে আল্লাহ আমাদেরকে বিলম্ব নয় বরং এক্ষুনি তাড়াতাড়ি আপনি বৃষ্টির ব্যবস্থা করুন এবং কল্যাণময় তৃপ্তিদায়ক বৃষ্টি আমাদেরকে দান করুন। এই দোয়াগুলো আমরা করতে পারি না? কি বলেন, পারি? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই অনাবৃষ্টির গজব থেকে আমাদেরকে হেফাজত করে, সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বাড়ি বর্ষণ করে, আমাদের জন্য যেন রিজিককে প্রশস্ত করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।